সারাদিন ধরে একটু একটু করে কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। মিষ্টি কুমড়োর এই ফুলটা ডিম দিয়ে ভেজে খেতে যে অনেক মজা লাগে এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি ডিম দিয়ে ভাজি করব না, অন্য কিছু রান্না করে দেখাবো। এই জন্য আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করা। অনেক আগে বলেছিলাম আমরা একটা মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছিলাম, তো সেটা অনেকদিন যাবত ধরেই ফুল ফুটতেছে। তো আমার শাশুড়ি মা আজকে সকাল সকাল দেখে এই ফুল দুইটা ছিঁড়ে নিয়ে চলে এসেছে। তারপর মনে মনে চিন্তা করলাম যেহেতু মেয়ের জন্য সবজি খিচুড়ি রান্না করব, তো সবজির ভিতরেই এই ফুলটা দিয়ে দিই। বাচ্চাদের সবজি খিচুড়ি রান্না করার সময় পরিমাণ মতন যা যা দেওয়ার দরকার তো আমি এখানে সবকিছুই দিয়েছি। যেহেতু নরম খিচুড়ি খাবো এই জন্য আমি এখানে অনেকগুলো সিটি দিয়েছি। আর সিটি দেওয়ার পরে আস্তে আস্তে মুখটা খুলছিলাম। রান্না শেষ করে ওইদিকে দেখি শাশুড়ি মা আবার গাছ থেকে এই 3টা ঝিঙে পেড়ে এনেছে। ওই 3 রকমের সবজি একসাথে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো শাশুড়ি মাকে বললাম যে বাসায় যেহেতু পটল আছে তো পটল দিয়ে ঝিঙে দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো দিন ভিডিও করেছি কিন্তু দাদি শাশুড়িকে একদিনও দেখাইনি, তো আজকে আপনাদের দাদি শাশুড়িকে দেখাই দিলাম। কিছুর আগে বলবো আলহামদুলিল্লাহ আমার দাদি শাশুড়ি এখনো আমাদের মাঝে বেঁচে আছেন। ওনার মুখটা কত মায়াবী সত্যি দেখলেই বোঝা যায়। হোক, সবসময় দোয়া করি উনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাই আমার দাদি শাশুড়ির জন্য অনেক দোয়া করবেন। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।